দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বিতর্কের কেন্দ্রবিন্দুতে শ্রীভূমি পৌরসভার ইসমাত আরা খানম একই সময়ে শিক্ষকতা ও বিটেক ডিগ্রি লাভের অভিযোগ। তদন্তে সিএম ভিজিলেন্স। সোনাই রোডের সড়ক ও ড্রেনের কাজ খতিয়ে দেখতে এনএচআইডিসিএল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ জেলা কংগ্রেস প্রতিনিধি দলের। নীলাদ্রি শেখর দাসের গ্রেফতারির দাবিতে জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র এনএসইউআই। গুয়াহাটিতে সাংবাদিক গ্রেফতারের ঘটনায় শ্রীভূমিতে অবস্থান ধর্মঘট সাংবাদিকদের। কলকাতার মুকুন্দপুর থেকে আটক ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড শাকির বৃহস্পতিবার নিয়ে আসা হচ্ছে বদরপুরে। সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত অবস্থায় রিস্ট তথা ইউএসটিএম থেকে রেগুলার ছাত্রী হিসেবে বিটেক সার্টিফিকেট নেওয়ার অভিযোগ উত্থাপিত ইসমাত আরা খানম লস্করের বিরুদ্ধে। অভিযোগ উত্থাপিত হওয়া হাইলাকান্দির ইসমাত আরা খানম লস্কর নামের মহিলা বর্তমানে শ্রীভূমি পৌরসভায় আরবান টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত। হাইলাকান্দির পার্থপ্রতিম সেন নামের এক যুবক টেটের মাধ্যমে 2014 সালে বিদ্যালয়ে চাকরি পাওয়ার নথি থেকে আরম্ভ করে 2016 সালে রিস্ট তথা ইউএসটিএম এর রেগুলার ছাত্রী হিসেবে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাভ করা, স্যালারি শিটের তথ্য, অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ সকল তথ্য যুক্ত করে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছে। অভিযোগ মতে অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার ইসমাত আরা খানম লস্কর রিস্ট তথা ইউএসটিএমে 2012-13 সনে রেগুলার ছাত্রী হিসেবে বিটেকে ভর্তি হয়। 2014 সালে টেটের মাধ্যমে চাকরি লাভ করে হাইলাকান্দির 423 নং বাঘারগোল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত ছিল। 2018 সালে মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির 672 নং পিংছড়া নিম্নতম বিদ্যালয়ে বদলি হয়ে আসে। এরই মধ্যে 2016 সনে ইউএসপিএম এর রেগুলার ছাত্রী হিসেবে নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাভ করে। 2019 সালে শিক্ষকতার চাকরি ত্যাগ করে গ্রাম পঞ্চায়েতের অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার হয়। পরবর্তীতে 2024 সনের সেপ্টেম্বর থেকে শ্রীভূমি পৌরসভায় আরবান টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উত্থাপন হয়, 2014 সাল থেকে 2019 সন পর্যন্ত হাইলাকান্দি জেলা ও শ্রীভূমি জেলায় সরকারি চাকরি করে খানাপাড়ায় রিস্ট তথা ইউএসটিএমে কিভাবে রেগুলার ছাত্রী হিসেবে 2016 সালে বিটেক ডিগ্রি লাভ করে নেয়। ইসমাত আরা খানম লস্করকে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে কিছুটা বিব্রত হয়ে পড়ে। এটি তার প্রথম চাকরি বলে উল্লেখ করে। ভুল ধরিয়ে দিলে প্রথমে গ্রাম পঞ্চায়েতের অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ার ছিলেন বলে উল্লেখ করেন। শিক্ষকতার চাকরিও করেছেন এই কথা মনে করিয়ে দিলে কিছু সময় মৌন হয়ে পড়ে ইসমাত আরা খানম লস্কর। পরে পাথারকান্দি ও হাইলাকান্দিতে শিক্ষকতার কথা স্বীকার করে, কিন্তু 2014 সাল থেকে চাকরি করার কথা সম্পূর্ণরূপে অস্বীকার করে। 2017 সালে চাকরিতে যোগদান করেছিল বলে জানায়। এই দুইটি কথা নিশ্চিত করা যায় যে হয়তোবা ইউএসটিএমে জালিয়াতি করে সার্টিফিকেট দিয়েছে, না হলে চাকরিতে যোগদান করে বিদ্যালয়ে না গিয়ে সরকারি মাইনে উঠিয়ে অধ্যয়নে ব্যস্ত ছিল এই অভিযুক্ত মহিলা। এই ঘটনা নিয়ে সঠিক তদন্ত চালালে আসল রহস্য বেরিয়ে আসবে। ইসমাত আৰা খানম লস্কৰ, মই আৰবান টেকনিকেল অফিচাৰ হিচাপে আছো। মই 5 মাহৰ নৱেম্বৰৰ 1 তাৰিখ ইয়াৰ পৰা আহিছো। মোৰ ঘৰ হাইলাকান্দি। নাই নাই, মই ডাইৰেক্ট পোষ্টিং ইয়াতে হৈছিল। মই তাৰ আগতে আপোনাৰ এগ্ৰিকালচাৰ ইঞ্জিনিয়াৰ আছিল। এই এগ্ৰিকালচাৰ ইঞ্জিনিয়াৰ। তাৰ আগতে আপুনি শিক্ষকতা কৰিছিলে? মই এক্সাক্টলি ক'ত আছিলে তেতিয়া? মই আছিলো আপোনাৰ এই পাথাৰকান্দি। তাৰ আগতে? পাথাৰকান্দিতে আছিলো মই। তাৰ আগতে আপুনি ক'ত আছিলে? তাৰ আগতে আছিলো আমি হাইলাকান্দিত আছিলো। কোন চনত ফাৰ্ষ্ট চাকৰি পাইছিলে আপুনি? মই ফাৰ্ষ্ট চাকৰি পাইছিলো 17 চনত। মই ডিগ্ৰীটো নৰ্থ ইষ্ট হিল ইউনিভাৰ্চিটি। কোন চনত লাভ কৰিছিলে? মই হিলত লাভ কৰিছিলো। কিন্তু আপুনি যিমান দূৰ জানো আপুনি 14ত পৰা চাকৰি কৰি আছে? নাই নাই নাই, 14ৰ পৰা যদি আপুনি চাকৰি কৰে তেনে একে টাইমত কেনেদৰে নাই আপুনি ডিগ্ৰী আৰু চাকৰি নাই 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 নাই, মই 17ত জইন কৰিছো চাকৰিত। 2017 জইন কৰিছো। 17ত হাইলাকান্দি জইন কৰিছে? হাইলাকান্দি জইন কৰিছো। আৰু 2000ত কেতিয়া আহিছে? মই 18ত আহিছো। হাইলাকান্দিত কোন স্কুলত আছিলে আপুনি? হাইলাকান্দিত আছিলো, সেইটো আপোনাৰ হাইলাকান্দি এটা ঠাইত আছিলো, 423 নম্বৰ বাগাৰগুল এলপি স্কুল।
করিমগঞ্জ মিউনিসিপ্যালিটিতে কর্মরত ইসমাতারা খাতুন, যিনি বর্তমানে কর্মরত আছেন, উনার একটি জালিয়াতি আমাদের নজরে এসেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে সেই বিষয় নিয়ে আমি একটি পত্র প্রেরণ করেছি। সেখানে দেখা যায় যে 2012 সনে উনি USTM এ বিটেক কোর্স করেছেন, কিন্তু 2014 সনে উনি আবার SS এর আন্ডারে, সর্বশিক্ষা মিশনের আন্ডারে চাকরি পেয়েছেন হাইলাকান্দি ব্লকের বাগারগুল স্কুলে। কিন্তু এক জায়গায় বেতন উইথড্র করেছেন, এক জায়গায় রেগুলার কোর্স করেছেন। এটা কিভাবে সম্ভব? যদি স্কুলের অ্যাটেন্ডেন্স থাকে, স্কুলের বেতন নিয়েছেন, ঠিক আছে, তবে তো USTM এ যে অ্যাটেন্ডেন্স আছে ওটা ডুপ্লিকেট। দুই জায়গায় এটা বড় একটা জালিয়াতি আছে। আমার মনে হয় USTM এর সার্টিফিকেটটা পয়সার বিনিময়ে পেয়েছেন, নতুবা উনি স্কুলে যাননি, সরকারকে ফাঁকি দিয়ে এই টাকাটি উইথড্র করেছেন। এই বিষয় নিয়ে তদন্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি পত্র প্রেরণ করেছি এবং আমি আশাবাদী এটা ভিজিলেন্সের আন্ডারে এটাকে সঠিক তদন্ত হবে এবং যদি উনি দোষী হন বা USTM এর সার্টিফিকেট জালিয়াতি হয়, তবে এটার এগেইনস্টে বিহিত ব্যবস্থা নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ। বরাক উপত্যকার ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড শাকির পুলিশের জালে আটক। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে পুলিশ কলকাতায় অভিযান চালিয়ে বরাকের 400 কোটি টাকা ট্রেডিং কেলেঙ্কারির নায়ক শাকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পশ্চিমবঙ্গের পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত 13ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব যাদবপুর থানায় দায়ের হওয়া 48-25 নম্বর মামলার উপর ভিত্তি করে পুলিশ তাকে গ্রেফতার করে। বরাক উপত্যকা থেকে প্রায় 400 কোটি টাকা ট্রেডিংয়ের নামে উঠিয়ে আত্মগোপন করে শাকির ও তার সাকরেদরা। শাকিরকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নেয় বদরপুর পুলিশ। বৃহস্পতিবার শাকিরকে নিয়ে বদরপুর পৌঁছবে বদরপুর পুলিশ। শাকিরকে জিজ্ঞাসাবাদ করলে বরাক উপত্যকায় এই ট্রেডিং কেলেঙ্কারিতে কারা কারা লগ্নি করেছেন তাও জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। গুয়াহাটি প্রেস ক্লাবের সহকারী সম্পাদক দিলওয়ার হোসেন মজুমদারের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ কার্যসূচি শ্রীভূমি জেলায়। মঙ্গলবার দুপুরবেলা পানবাজার থানার ভেতরে 10 ঘন্টা আটকে রেখে রাতে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতার করে কণ্ঠরোধ করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভয় দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানছি না, মানবো না। সাংবাদিক দিলওয়ার হোসেনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। পানবাজার পুলিশ ব্যাংকে অনধিকার প্রবেশ ও অনুসূচিত জাতিকে অপমানের অভিযোগে পুলিশ আটক করে দিলওয়ার হোসেন মজুমদারকে। দিলওয়ার হোসেন মজুমদারের আটকের ঘটনা চাউর হতেই রাজ্য জুড়ে প্রতিবাদে নামেন সাংবাদিকরা। সাংবাদিকদের আন্দোলনের আজ শ্রীভূমি জেলাতেও আছড়ে পড়ে। গুয়াহাটিতে অ্যাপেক্স ব্যাংকের দুর্নীতির ঘটনা নিয়ে সরব হয়েছিল স্থানীয় এক সংগঠন। সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেখানে পরিচালন সঞ্চালককে প্রশ্ন করায় মঙ্গলবার দুপুরে আটক করে রাতে গ্রেফতার করা হয় সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে। তার আটকের ঘটনায় রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলের লোকেরাও নিন্দা প্রকাশ করেন। রাজ্য জুড়ে আন্দোলনে নামেন সাংবাদিকরা। পুরো রাজ্যের সাথে সাথে দিলওয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রীভূমি জেলাতেও সাংবাদিকরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে অবস্থান ধর্মঘট পালন করেন। অবস্থান ধর্মঘটের পর জেলা শাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করেন শ্রীভূমি জেলার সাংবাদিকরা। সংবাদ মাধ্যমের বাবে যোৱাকালিৰ দিনটো এটা কলা দিন বুলিয়ে ভাবোঁ, কাৰণ সাংবাদিকে সংবাদ খবৰ ল'বলৈ গৈ তেওঁকে খবৰ বনাই দিয়া হয়। এই যে প্ৰক্ৰিয়া, সাংবাদিকে দুটা ফালৰ ষ্টেটমেণ্ট ল'ব, এয়াই নিয়ম। কিন্তু যোৱাকালি দেখিব পোৱা গ'ল দিলওয়াৰ হোসেনে MD এপেক্স বেংকৰ ষ্টেটমেণ্ট ল'ব গৈছিলে, তেওঁকে গ্ৰেফতাৰ কৰাই দিছে। এই যিটো প্ৰক্ৰিয়া, কোনে কি কৰিলে বা কেছ যিটো দিলে, এনেদৰে বা পৰৱৰ্তী সময়ত যি ধাৰাৰ ব্যৱহাৰ কৰা হৈছে ছেকশ্যন,
এই ছেকশ্যন বৰ ভাল লগোৱা হোৱা নাই। কাৰণ এজন সাংবাদিকে যেতিয়া সংবাদ সংগ্ৰহ কৰিব যায় তেতিয়া গৈ SC ST কথাটো কেনেদৰে আহিব পাৰে। ফলতে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী হৈছে এজন ডাইনামিক লিডাৰ, আৰু তেওঁ যিহেতু ডাইনামিক লিডাৰ হিচাপে অসমৰ মানুহে গম পায়। ফলতে আমাৰ ফালৰ পৰা এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ, শ্ৰীভূমি জিলাৰ সাংবাদিকসকলে ইয়াৰ এটা উপযুক্ত তদন্ত হ'ব লাগে, আৰু ভাৰতীয় ন্যায় সংহিতা বা ভাৰতীয় ইণ্ডিয়ান পেনেল কোৰ্টত কাউণ্টাৰ প্ৰচিকিউশ্যনৰ ব্যৱস্থা আছে। যদি মিছা গোচৰ দিছে তেনেহ'লে সেই যিজনে গোচৰ কৰিছে তেওঁৰ বিৰুদ্ধে এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে, আৰু মুখ্যমন্ত্ৰীৰ বিভিন্ন উইংছ আছে, সেই উইংছৰ যোগেদি এই তদন্তবিলাক কৰিলে প্ৰকৃত সত্য ওলাই পৰিব। আৰু দিলৱাৰ হুছেইনৰ লগতে যেতিয়া দিলৱাৰ হুছেইনক MD গৰাকীয়ে মাতি নিছিল, সম্ভৱতঃ কেমেৰা পাৰ্চনো আছিল বা আন সাংবাদিকক লগতে থাকিব পাৰে। এই যি কথা বা এই যি ধাৰা ব্যৱহাৰ কৰা হৈছে SC ST কথা, SC ST কথা তেওঁ যাকে কৈছে বা কোন প্ৰেক্ষাপটত SC ST মাতবিলাক আহিছে, আমি ইয়াৰ এটা উপযুক্ত তদন্ত হ'ব লাগে, আৰু তদন্তৰ যোগেদি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে। আৰু নেক্সট টাইম যেন সাংবাদিকৰ ওপৰত এনেদৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহয়। সাংবাদিকে কিবা বেলেগ কাম কৰিলে সাংবাদিকক গ্ৰেপ্তাৰ কৰা হওক, আমাৰ কোনো আপত্তি নাই। সাংবাদিক সাধাৰণ মানুহ, সাংবাদিক এই ছ'চাইটিৰ মানুহ, সাংবাদিকৰ সংখ্যা অতি কম। আজি অতি বিষয় যে অসমৰ এগৰাকী সাংবাদিকক সংবাদ সংগ্ৰহ কৰিব গৈ তাক আটক কৰা হৈছে। তেওঁ চুৰি কৰিব যোৱা নাই, তেওঁ নিজে কিন্তু ভিতৰত যোৱা নাই। আমি দেখা পাইছোঁ যিটো এই দেখা পোৱা অনুযায়ী আমি এই বেংক এপেক্স বেংকে যি মানুহজন আছিলে তেখেতে মাতি লৈ দিছে। কোনো মানুহ যদি সাংবাদিক কোনো চুৰি কৰিব যায় নেকি? এটা কথা আছে, আমাৰ আগত জ্যেষ্ঠ সাংবাদিকে কৈছে যে কোনো মানুহ কোনো সাংবাদিক তেওঁৰ পক্ষে বিপক্ষে নিউজ দিব লাগে। আমাৰ বিভিন্ন হাউচ পৰা আমি এইটো খবৰ শিকিব পাইছোঁ। কিন্তু আজি এনেধৰণে যি বিষয় আজি আমি কালত বেগ কৰিব লগা হৈছে, কিয়নো আজি এনেধৰণৰ এজন জ্যেষ্ঠ সাংবাদিকক কোন উদ্দেশ্যপ্ৰণীতভাৱে তেখেতে আটক কৰি ৰখা হৈছে, ইয়াত আমি প্ৰতিবাদ জনাইছোঁ। আৰু আমি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি পূৰ্ণ আস্থা আছে, ন্যায় বিচাৰ কৰিব। আমি ইয়াক লৈ আমি মুখ্যমন্ত্ৰী আৰু গভৰ্ণৰৰ প্ৰতি অনুৰোধ কৰিছোঁ যে তেওঁ যেন সঠিক পদক্ষেপ গ্ৰহণ কৰি তদন্তক্ৰমে তেওঁক মুক্তি প্ৰদান কৰে। যে প্ৰশ্ন উত্থাপন হৈছে দিলৱাৰ হুছেইনে আচলতে কি ইমান অপৰাধ কৰিলে যে তাক এৰেষ্ট কৰিবলগীয়া এটা অৱস্থাৰ সূচনা হ'ল। আৰু দিলৱাৰ হুছেইনৰ যি বিষয়, সেই বিষয়টো যদি আমি পৰ্যালোচনা কৰোঁ তেতিয়াহ'লে কালিৰ দিনটোত এপেক্স বেংকত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈছিল, যি প্ৰতিবাদী কাৰ্যসূচীৰ সংবাদ সংগ্ৰহলৈ গৈছিল দিলৱাৰ হুছেইন। আৰু ইয়াৰ পিছত বেংক কৰ্তৃপক্ষক তেওঁ প্ৰশ্ন কৰিছিল যে যিসমূহ দুৰ্নীতিৰ অভিযোগ আছে এই অভিযোগ সন্দৰ্ভত তেওঁ প্ৰশ্ন সুধিছিল। আৰু ইয়াৰ পিছত বেংকত আবদ্ধ কৰি ৰখা হ'ল। ইয়াৰ পিছত থানাত ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি দিলৱাৰ হুছেইনক আটক কৰি ৰখা হ'ল। আনকি কিহৰ কাৰণে আটক কৰা হৈছে সেই বিষয়টো কাকো এওঁলোকে অৰ্থাৎ আৰক্ষী অৱগত কৰা নাই। অৱশেষত যি গ্ৰেপ্তাৰৰ যি কাৰণ, সেই কাৰণ যেতিয়া দিয়া হৈছে যে কিহৰ কাৰণে গ্ৰেপ্তাৰ হৈছে, তেতিয়া দেখিবলৈ পোৱা গ'ল যে SC ST লোকসকলক অপমানসূচক বা কোনো বিশেষ ব্যক্তিক অপমানসূচক তেওঁ মন্তব্য কৰিছে, যাৰ বাবে দিলৱাৰ হুছেইনৰ বিৰুদ্ধে আইনী পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে। সেয়া নিশ্চয় এক প্ৰকাৰ উদ্দেশ্য প্ৰণোদিত বুলি আমি ভাবোঁ যে দিলৱাৰ হুছেইনক ব্যক্তিগতভাৱে আক্ৰমণ কৰা হৈছে, আৰু আক্ৰমণ কৰি দিলৱাৰ হুছেইনক অনৈতিকভাৱে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। নবজাতক শিশু পাচারের সাথে জড়িত শ্রীভূমি অসামরিক হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক নীলাদ্রি শেখর দাসের গ্রেফতারির দাবিতে জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে স্মারকপত্র NSUI ছাত্র সংগঠনটির পক্ষ থেকে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তুলে দিয়ে নবজাতক বিক্রির সাথে জড়িত নীলাদ্রি শেখর দাসের অতি সত্বর গ্রেফতারের দাবি জানান। স্মারকপত্র জমা দিয়ে এসে NSUI নেতা জানান, নীলাদ্রি শেখর দাসের বিরুদ্ধে পূর্বেও বহু অভিযোগ উত্থাপিত হয়েছিল। নবজাতক পাচারের ঘটনায় মামলা হওয়ার পর স্বাস্থ্য বিভাগ থেকে অভিযুক্ত নীলাদ্রি শেখর দাসের ছুটি কিভাবে মঞ্জুর হয় এ নিয়েও প্রশ্ন তুলেন NSUI নেতা শুভজিৎ চক্রবর্তী। বিজেপি সরকারের আমলে শ্রীভূমি অসামরিক হাসপাতালের বেহাল অবস্থা নিয়েও এদিন সরব হন NSUI নেতা। তারা অভিযুক্ত নীলাদ্রি শেখর দাসকে অতি সত্বর গ্রেফতারের দাবি জানান। আজ আমরা NSUI পক্ষ থেকে করিমগঞ্জের পুলিশ অধীক্ষকের উদ্দেশ্যে আজ আমরা একটা স্মারকপত্র প্রেরণ করেছি। আমাদের স্মারকপত্র প্রেরণ করার মূল উদ্দেশ্যটা হলো, আপনারা সকলেই অবগত যে
বিগত কয়েকদিন আগে সরকারি হাসপাতালের এক ডাক্তার, প্রসূতি বিভাগের ডাক্তার নীলাদ্রি শেখর দাস, সে তার এগেইনস্টে একাধিক অভিযোগ, যেটা আমরা অলরেডি ডিসি সাহেবকে মেমোরেন্ডাম দিয়ে তার লাইসেন্স ক্যান্সেলের দাবি থেকে শুরু করে তার গ্রেফতারের দাবি আমরা ডিসি সাহেবের সাথে করেছিলাম। অ্যাকর্ডিংলি দুদিন আগে আমি এডিসি হেলথের সাথে ওভারফোন আমি কথা বলে কেসটার ব্যাপারে জানতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে কেসের বর্তমান স্ট্যাটাসটা কি। ওনারা উঠে বলেছেন যে দ্য কেস ইজ রাইট নাও আন্ডার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাকর্ডিংলি এসপির অনুপস্থিতিতে এডিশনাল এসপির সাথে এসে দেখা করে এডিশনাল এসপির রিপ্লাইটা হলো এটাই যে ওকে ট্রেস আউট এখন পর্যন্ত করা যায়নি, সে এখন পর্যন্ত পলাতক। আমার হসপিটালের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এই নীলাদ্রি শেখরের মানে এগেইনস্টে কিন্তু একটা কেস নয়, একাধিক কেস রয়েছে। তারপরেও সে যখন ছুটির আবেদন করেছে, তাকে ছুটির মঞ্জুর তাকে কেন করা হলো? একদিকে আর শাসক দলীয়র কথা যদি আমি বলতে যাই, তারা ভিত্তিহীন কেস, গতকালকে লুমন মুমিনের কেস যে নুরুল হুডা ওরা এটা করেছে, ইটস নট ইয়েট প্রুভড, কিন্তু তারা কি করতে পেরেছে? তারা এখানে এসে কালকে ধর্ণা দিচ্ছে। সিভিল হসপিটালে বাচ্চা মরে যাচ্ছে ডাক্তারের জন্য, তাদের কথা বলার ক্ষমতা নেই, কারণ তাতে তাদের গডফাদার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাগ করবেন। গতকালকে এক সাংবাদিককে অ্যাপেক্স ব্যাংকের একটা কেলেঙ্কারি নিয়ে এসে নিউজ করেছে, সেই সাংবাদিককে পানবাজার আরক্ষী গ্রেফতার করেছে। আমি সেখানে দেখেছি আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন। আমি সেই ব্যাপারে আপডেট নেওয়ার জন্য সকালে ওনার সাথে যখন ফোনে কথা বলেছি, আমি আশ্চর্য হয়েছি। আমি যে কিয় সাংবাদিকক গ্রেফতার করা হল, উনি আমাকে বলেছেন যে শুভজিৎ, এই সাংবাদিকে দুর্নীতিটো তুলি ধরিছিলে, আনকি দুদিন আগত হিমন্ত বিশ্ব শর্মাই কৈছিলে যে আমি দুর্নীতি বন্ধ করে দিছোঁ, কিন্তু এই সাংবাদিকে দুর্নীতিটো তুলি ধরিছে কারণে তাক গ্রেফতার করে দেওয়া হয়েছে। এই সব বিজেপির সঞ্জীব বণিক থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য সবাই কালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি শুনেছি কংগ্রেস নাকি গণতন্ত্র হত্যাকারী। আরে তাদের গডফাদার গণতন্ত্র হত্যাকারী, তাদের ক্ষমতা হয়নি কেন? আজকে আমরা দেখেছি সাংবাদিকরা এখানের মধ্যে ধর্ণা দিয়েছে, তাদের কি উচিত ছিল না সাংবাদিকের সাথে এসে কথা বলা, কি হয়েছে জানা? এটা তারা করবেন না, কারণ এটা তাদের গডফাদারের হাত রয়েছে। তারা একটাই জিনিস জানে, সুব্রত ভট্টাচার্য হোক, সঞ্জীব বণিক হোক, আশিস নাথ হোক, এভরিবডি দে নো অনলি ওয়ান থিং, কীভাবে হিমন্ত বিশ্ব শর্মার সাথে কাছে আমরা জি হুজুর করবো, এটা হলো তাদের মূল উদ্দেশ্য। সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজ খতিয়ে দেখার পর NHIDCL এর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ জেলা কংগ্রেসের প্রতিনিধি দলের। 15 দিনের মধ্যে সমস্যার সুরাহা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি কংগ্রেসের। শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল NHIDCL এর জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সঙ্গে সাক্ষাৎ করে সোনাই রোডে নির্মীয়মান রাস্তা ও ড্রেনের নিম্নমানের কাজের বিভিন্ন দিক তুলে ধরে অতিসত্বর সমস্যার সুরাহা করার আবেদন জানিয়েছেন। এ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর মিজোরাম জাতীয় সড়কের কাজ নির্মাণ সংস্থা NHIDCL এর আওতায় শুরু করা হয়েছে, কিন্তু কাজ চলাকালীন সোনাই রোড এলাকার কিছু কিছু জায়গায় রাস্তা 2.5 থেকে 3 ফুট উঁচু করা হয়েছে। ফলে আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের জলের নিচে থাকতে হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন। সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু হওয়ায় বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার জনগণ সহ বিভিন্ন ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে সোনাই রোড উন্নয়ন সংস্থা সহ স্থানীয়রা অনেকবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার সুরাহা হয়নি। এলাকায় থাকা 2টি ক্রস কালভার্টের কাজ এখনও সম্পন্ন করা হয়নি। নালার কাজ চলছে নিম্নমানের। গোটা বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তিনি জানান, কাছাড়ের তৎকালীন জেলা শাসক রোহন কুমার ঝা মানুষের সমস্যা পেছনে ফেলে প্রথমে রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ফলে বিভাগ রাস্তা নির্মাণের ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। অভিজিৎ জানান, রাস্তা উঁচু করায় দুপাশে থাকা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ স্থানীয়দের ঘরে জল প্রবেশ করার পাশাপাশি গোটা এলাকা আবর্জনাময় হয়ে উঠবে। জনগণের করের টাকা দিয়ে সরকার উন্নয়নের কাজ শুরু করেছে, কিন্তু মানুষের অসুবিধার কথা কেউই চিন্তা করছে না। NHIDCL এর সাথে রাজ্য সরকারের কোনো বিভাগেরই যোগাযোগ নেই, ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। উন্নয়নের নামে অর্থের হরিলুট কংগ্রেস কখনো মেনে নেবেন না। আগামী 15 দিনের মধ্যে সমস্যা সুরাহা না হলে আগামীতে NHIDCL কার্যালয় ঘেরাও করার পাশাপাশি প্রয়োজনে স্থানীয়দের সঙ্গে নিয়ে জেলা কংগ্রেস বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ये पॉसिबल है आपका गवर्नमेंट से पानी में? तो वो क्या है, मीडिया में बहुत ज्यादा आने के कारण वो दिल्ली तक रिपोर्ट हो रहा था चीजों को। तो रोड हमारे पास में था, तो दिल्ली वालों ने बोला ये रोड ऐसा क्यों है, हमारा नेशनल हाईवे का रोड है, हमारे जुरिस्डिक्शन में ऐसा खराब रोड नहीं होना चाहिए, आप इसको ठीक करिए। तो ठीक करने के लिए अब क्या, इसमें मेन प्रॉब्लम क्या था कि जो हमको रोड रेस करने के लिए रोड का पानी बाहर निकलना चाहिए। रोड अगर मेरे को ठीक रखना है तो अब रोड का पानी बाहर निकल के बाजू में मुझे ड्रेन बनाना है। अब ड्रेन जो है, ड्रेन का पानी किसी नाले में जाना चाहिए, ठीक है। अब नाला जो है 2-3 किलोमीटर तक मेरे को कोई भी पानी फेंकने के लिए कोई मेरे को जगह ही नहीं मिली। मेरे को कहते हैं कि जो रोड का रेजिंग हुआ है उसके कारण लोगों को असुविधा हो रही है, गलियों में जो लोग रहते हैं उनकी गलियों में पानी निकलने के लिए असुविधा हो रही है। तो हमने डीसी साहब ने कमेटी बिठाई है और उसमें हम फिर जॉइंटली हम देख रहे हैं कि उसको कैसे सॉल्व कर पाएँ, ड्रेन के लेवल्स वगैरह हम कैसे चेंज कर पाएँ। तो उसके हिसाब से वी आर एग्जामिनिंग द मैटर। ये रेजिंग हमने पिछले साल पूरा ये सुनाई रोड जो था पूरा पानी से भर गया था, जलमग्न पूरा हो गया था। तो जिसके कारण हमको रोड का पूरा गलियों का पानी जो है सड़क पे आ रहा था, सड़क ड्रेन बन रहा था एक तरह से। तो हमने उसको फिर सड़क को बचाने के लिए हमको रोड का रेजिंग करना पड़ा। ये ऐसा बात नहीं है, हमको आउटफॉल पॉइंट पानी निकालने के लिए जो नाले होते हैं ना, वो मेरे को रेगुलर इंटरवल पे हर 400-500 मीटर पे कुछ मिलते रहे तो इतना रेजिंग की जरूरत नहीं पड़ेगी। ये मतलब बहुत दूर दूर तक पानी निकालने के लिए नाले मिल रहे हैं, इसके कारण हमको रेजिंग करना पड़ा। क्या उसका जो हमारा जो ड्रेन है वो ड्रेन का लेवल और जो गलियों का ड्रेन का लेवल है उसको मैच कराने के लिए मैंने कॉन्ट्रैक्टर को बोल दिया है, ताकि मतलब पूरा डेड एंड ना हो जाए गलियों का पानी का। এবারে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স,
নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।